কমপক্ষে একজন নয় দুইজন কালো জাদু করেছে। দুজন কালো জাদু করায় আগের হুজুর বা কবিরাজ কেউ আসল ঘটনা খুঁজে বের করতে পারেনি। নিশাদকে কে কালো জাদু করেছে তার নাম বলতে পারেনি। কি, দুজন আমার ছেলেকে কালো জাদু করেছে? বলে উঠল বাবা। এদিকে আমিও অবাক, আমার চাচি ছাড়াও আমার বন্ধু আমাকে কালো জাদু করেছে। এদিকে বাড়িতে আসা সেই হুজুর বলল, অবাক হওয়ার কিছু নেই, আর এখন এসব ভাবার সময় নয়, নিশাদকে বাঁচাতে হবে। আমি নিশাদ ও আপনাদের বাড়িতে কিছু কাজ করে দিয়ে যাই, আশা করি আজকের পর আর কোনো সমস্যা হবে না। এতে কি কাজ হবে? আগেরবারও অনেক হুজুর কবিরাজ এমন করে কাজ করেছিল, তাতে তো কোনো লাভ হয়নি। 2-3 দিন পর আবারও সমস্যা শুরু হয়েছে। হুজুর বলল, আগে যা হয়েছে হয়েছে, আগের কথা বাদ দেন। জিনের মোকাবেলা করবে জিন। আপনার ছেলের পেছনে যে দুটো জিন লেগেছে ওই দুটার সাথে যুদ্ধ করবে আমার সাথে থাকা জিন। আশা করি সমস্যা হবে সমাধান, ইনশাআল্লাহ। তাই যেন হয়। কিন্তু মনে রাখবেন, আমি আজ নিশাদের চিকিৎসা করে চলে যাচ্ছি ঠিকই, আবার 7 দিন পর আসবো, আর 7 দিন পর আমার মেয়ের সাথে নিশাদের বিয়ে হবে। এই বলে হুজুর আমাদের বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর চলে যাওয়ার পর এক এক করে 3 দিন চলে যায়। এই 3 দিনে আমার সাথে কোনো সমস্যা হয় না, আর আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। আগের থেকে শরীরটা বেশ ভালো, হাঁটাচলা করতে পারি। তাই চিন্তা করলাম বন্ধুদের সাথে দেখা করব। আমার জানা দরকার আমার সাথে বিশ্বাসঘাতকতা কে করলো। এই ভেবে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। তখনই রাস্তায় জিসানের সাথে দেখা হলো। ওর সাথে দেখা হতেই আমি বেশ রেগে মেগে ওর দিকে তাকালাম, কারণ আমার সন্দেহ হয় এই কাজটা জিসান করতে পারে। এদিকে আমার সাথে জিসানের দেখা হওয়ায় ও বলল, কিরে নিশাদ, বন্ধু কই যাস? তোর শরীরের কি খবর? ওই মুখে আমাকে বন্ধু বলবি না। কি করলি আমার সাথে এমনটা? কি করলাম? আমি তো কিছু করিনি। কিছু করিসনি তাই না? জানিস, 3 দিন আগে একজন হুজুরের মাধ্যমে জানতে পারি আমাকে কালো জাদু করা হয়েছে। আর কার নাম বলেছে জানিস? বন্ধুদের। আমার বন্ধুরাই নাকি আমাকে কালো জাদু করেছে। আমার বন্ধু তো তুই আর সবুজ ছাড়া কেউই নেই। ও এই কথা, আয় আমার সাথে। আমি কোথায় যাব? আয় না, আয় বলছি। এ বলে আমার হাত ধরে জিসান এক জায়গায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে জিসান বলল, দেখ ওদের চিনতে পারিস কিনা দেখ তো। আরে ওটা সবুজ না? ও কোন মেয়েকে নিয়ে বসে আছে? দেখ, ভালো করে দেখ, ওটা আর কেউ না, তোর গার্লফ্রেন্ড নাসরিন। আমি এটা কি দেখছি? ওরা দুজন একসাথে? মানে বুঝিস না? মানে সবুজ তোর গার্লফ্রেন্ডকে পছন্দ করে, নাসরিনকে ভুলভাল বুঝিয়ে রিলেশনে গেছে, আর সবুজই তোকে কালো জাদু করেছে। জিসানের কথায় মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি হলো? সন্দেহ করেছি কাকে আর ভিলেনকে? আমি ভেবেছিলাম জিসান আমাকে কালো জাদু করেছে, কারণ মাঝে মধ্যে ওর সাথে ঝগড়া ও মারামারি লাগতো তাই। কিন্তু সবুজ তো আমার সাথে কখনো ঝামেলা করেনি, খুব শান্ত ছিল। সেই সবুজ শেষমেশ কিনা এরকম একটা ঘটনা ঘটালো। কিন্তু সবুজ কেন এসব করলো সেটা জানতে 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলাম ওদের কাছে। আমি ওদের কাছে যেতে ওরা দুজনে চমকে উঠল। সবুজ বলল, নিশাদ তুই? ওর কথা শুনে কোনো কথা না বলে ওর দিকে রেগে তাকিয়ে রইলাম। এদিকে আমাকে রেগে তাকাতে দেখে সবুজ বলল, না মানে ঘুরতে আসছি, কলেজের শেষে ভাবলাম নাসরিন ও আমি দুজনে একটু ঘোরাফেরা করি, তাই এখানে বসে আছি। ওর কথাগুলো শুনে কোনো কথা না বলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম,